আজ আমি আপনাদেরকে বলবো দুই বন্ধুর গল্প। গল্পটি খুব হাসি মজাদার গল্প। লালু ও পচা নামে দুইজন থাকতো কলকাতা শহরের একটি শান্তিনগর নামে জায়গায়। লালু দেখতে ছিল আপনার লম্বা, কালো আর চুলগুলো একটু কোঁকড়ানো। আর পচা হচ্ছে লালুর বন্ধু। পচা দেখতে ছিল শ্যামবর্ণ, মিডিয়াম হাইট। লালুদের বাড়িতে তাদের বাড়িটা নতুন রং করেছে। এইবার লালু জানে যে তাদের সেই জায়গাতে সবাই দেয়ালে কিছু না কিছু লিখে দেয়, বিজ্ঞাপন যারা দেয় তারা বিজ্ঞাপনের লিখে দেয়। এবার লালু ঠিক করলো যে এই দেয়ালে যেন কেউ কিছু না লেখে, সেই জন্য আমি লিখে দেবো যে এই দেয়ালে কিছু লেখা যাবে না। সেই চিন্তা করে সে ঘর দিয়ে রং তুলে নিয়ে আসলো। নিয়ে এসে এবার সে যখনই লিখতে যাবে তখন পচা ওই রাস্তাতে যেতে যেতে লালুকে দেখলো, লালু যেন কি করছে। তখন পচা ডাক দিল, এই লালু কি করছিস? তখন লালু উঠে দাঁড়িয়ে বলল, আরে পচা, এই দেয়ালে লিখে দিচ্ছি যেন এই দেয়ালে কেউ কিছু না লেখে। তখন পচা মাথা চুলকে বলল, আরে এই দেয়ালে কিছু লেখা যাবে না, তাহলে তুই লিখছিস কেন? তখন লালু বলল, আরে পচা, আমি যদি লিখে না দিই তাহলে মানুষে বুঝবে কি করে যে এই দেয়ালে কিছু লেখা যাবে না? পচা আবার মাথা চুলকে বলল, আরে এই দেয়ালে যখন লেখা যাবে না তখন তাহলে তুই লিখছিস যখন, তাহলে তুই তো নিয়মটা ভেঙে দিচ্ছিস প্রথমে। তখন লালু বলল, আরে বাবা, আমি তো যদি এই দেয়ালে না লিখি তাহলে মানুষে কি করে বুঝবে? আমাকে তো এই দেয়ালেই লিখতে হবে। তখন পচা বলছে, তুই একটা কাজ কর, তুই পাশের দেয়ালটাই লিখ। তখন লালু বলছে, আরে আমি পাশের দেয়ালে লিখলে মানুষ বুঝবে কি করে যে এই দেয়ালে লেখা বারণ আছে? তখন পচা অনেকক্ষণ মাথা চুলকে কিছুক্ষণ বাদে বলল, আরে লালু, এই দেয়ালে লেখা বারণ, এই দেয়ালে তো আর লেখা বারণ নেই, তাহলে তুই এই দেয়ালেই লিখে দে।